যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কাল্পনিক কোনো গল্প না, বরং অতিবাস্তব অনিন্দ্য সুন্দর একটা গল্প। তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছিল। সমগ্র ইউরোপ জুড়ে ছিল সেই যুদ্ধের ধ্বংসস্তূপের চিহ্ন। তার থেকে বাদ পড়েনি তৎকালীন প্রাচীন ব্রিটিশ সাম্রাজ্যবাদও। যুদ্ধ পরবর্তী সময়ে ইংল্যান্ডে দেখা দিল অনেক অভাব অনটন। এমনকি মাথাপিছু মানুষের জন্য ছিল লিমিটেড পরিমাণ মাংস, ডিম, নাইলনের মোজার মতো প্রয়োজনীয় কাপড় সামগ্রীও। অর্থের অভাবে মানুষ তখন নিজের অট্টালিকার মতো রাজপ্রাসাদ, নিজের প্রয়োজনীয় আসবাবপত্র, এমনকি স্তূপ স্তূপ করে বই বিক্রি করে দিত। সেসব বই হাতবদল হয়ে চলে আসতো লন্ডন শহরে থাকা কিছু সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানে। সেরকমই একটা দোকান হচ্ছে চেরিং ক্রস রোডের 84 নম্বর দোকান, মার্কস অ্যান্ড কোম্পানি। ওই সময়টাতে আটলান্টিকের অপর প্রান্তে বসবাস করত এক 23 বছর বয়সী তরুণী, যার নাম ছিল হেলেন হ্যানফ। হেলেন পেশায় ছিলেন একজন স্ক্রিপ্ট রাইটার। শিশুদের বিভিন্ন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখত সে, কিন্তু তার মূল নেশা ছিল বই। প্রচুর পরিমাণে বই পড়তো এবং বই সংগ্রহ করতে চাইতো। আর যেহেতু ইংরেজি সাহিত্যের তৎকালীন তীর্থভূমি ছিল হচ্ছে প্রাচীন ইংল্যান্ড এবং লন্ডন শহর, আমেরিকাতে তখন পুরনো বইগুলো খুব একটা পাওয়া যেত না। পাওয়া গেলেও সেগুলোর দাম ছিল অনেক বেশি। একদিন পত্রিকায় হেলেন হ্যানফ একটা বিজ্ঞাপন দেখতে পায় মার্কস অ্যান্ড কোম্পানির। সেখানে দেখতে পায় তারা খুব স্বল্প মূল্যে সেকেন্ড হ্যান্ড বই বিক্রি করে থাকে। অনেকটা দ্বিধা নিয়ে প্রথমবারের মতো সে চিঠি লিখে বসে সেই মার্কস অ্যান্ড কোম্পানিতে। তার সেই চিঠির জবাব দেয় দোকানের একজন কর্মচারী, মধ্যবয়সী একজন পুরুষ, ফ্র্যাঙ্ক রবার্ট। এভাবে তাদের মধ্যে শুরু হয় কথোপকথন। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে তাদের এই কথোপকথন, তাদের এই চিঠির আদান প্রদান স্থায়ী ছিল গোটা 20 বছর ধরে। 20 বছর ধরে তাদের মধ্যে একটা পত্রমিতালি চলতে থাকে, তৈরি হয় অনিন্দ্য সুন্দর একটা বন্ধুত্বের। হেলেন হ্যানফ ছিলেন খুব উড়নচণ্ডী, চঞ্চল, হাস্যোজ্জ্বল একটা তরুণী। অন্যদিকে ফ্র্যাঙ্ক রবার্ট ছিল রাশভারী, গুরুগম্ভীর এক ব্যক্তি। আস্তে আস্তে যত চিঠি আগাতে থাকে, হেলেনের চঞ্চলতা ততটাই ফ্র্যাঙ্ক রবার্টের গুরুগম্ভীরতার বরফটাকে গলাতে শুরু করে। তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে, অনেক কথোপকথন জমতে থাকে। আমি শুরুতেই বলেছিলাম যে ইংল্যান্ডে তখন ছিল রেশন সিস্টেম। অনেক খাবার বা প্রয়োজনীয় সামগ্রী একটা লিমিট পরিমাণ পাওয়া যেত, তার চেয়ে বেশি খুব একটা তারা সংগ্রহ করতে পারতো না। হেলেন ওই বই কেনার পাশাপাশি ওখান থেকে ওদের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে এবং অনিন্দ্য সুন্দর এবং অসম্ভব ভালো মনের তরুণী হেলেন কি করতো, তার অল্প জমানো টাকা থেকে তাদের জন্য আটলান্টিকের ওপারে বিভিন্ন উপহার সামগ্রী পাঠাতো। কখনো সে মাংস পাঠাতো, কখনো সে ডিম পাঠাতো, কখনো সে নাইলনের মোজা পাঠাতো। এভাবেই তাদের সেই বন্ধুত্ব পত্রমিতালি চলতে থাকে। তো তাদের সেই 20 বছর চলতে থাকা কথোপকথন চিঠিপত্র দিয়ে হচ্ছে এই বইটা সাজানো হয়েছে। বইটার শুরু হয় চিঠি দিয়ে, শেষ হয় চিঠি দিয়ে। হেলেন প্রথম চিঠিটা লিখে 1949 সালের 5ই অক্টোবর, আর শেষ চিঠিটা হচ্ছে 1969 সালের অক্টোবর মাসের। চিন্তা করতে পারেন, 20 বছর ধরে তাদের মধ্যে এই চিঠির আদান প্রদান হতে থাকে। কখনো বইয়ের কথা, কখনো মানুষের কথা, কখনো অপেক্ষার কথা, কখনো অভাবের কথা। গোটা 20 বছর ধরে চলেছে তাদের এই চিঠির আদান প্রদান। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে কখনো দেখা হয়নি তাদের। শুনতে ব্যাপারটা বিষণ্ণ লাগলো, এটাই সত্যি। চিঠি আদান প্রদানের সময়টাতে হেলেন বেশ কয়েকবার প্ল্যান করেছিল সে ইংল্যান্ডে যাবে, তার সেই পছন্দের মার্কস অ্যান্ড কোম্পানি দোকানটাতে হেঁটে বেড়াবে, বইগুলোকে ছুঁয়ে দেখবে, লন্ডনের রাস্তায় মধ্যরাত্রিতে হেঁটে বেড়াবে একসাথে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। যাদের চিঠি পছন্দ, যাদের বই কেন্দ্রিক আলাপচারিতা পছন্দ, যারা চিঠি লিখতে ভালোবাসেন, যারা চিঠির নাম শুনলে নস্টালজিক হয়ে যান, তারা নির্দ্বিধায় এই বইটা পড়তে পারেন। এই অনিন্দ্য সুন্দর বইটা প্রকাশ করে হয়েছে পেন্ডুলাম প্রকাশনী। বইটার অনুবাদ করেছে আঞ্জুমান লায়লা নওশিন ও অরূপ রতন। আমাকে সবচেয়ে অবাক করেছে বইয়ের অনুবাদক, এই যে আঞ্জুমান লায়লা নওশিন, সে ছিল ঢাকার বাসিন্দা, আর অরূপ রতন কলকাতার। ওরা হোয়াটসঅ্যাপে এক একজন চিঠি আদান প্রদান করেছে আর সেগুলো অনুবাদ করেছে। ব্যাপারটা বেশ মিষ্টি মধুর মনে হলো আমার কাছে। আমার এই বইয়ের আলাপ আলোচনার শেষটা আমি টানবো এই বইয়েরই মলাটের পেছনের দিকে লেখা কথাটা দিয়ে। কোনোদিন দেখা হয়নি তাদের,
মুখোমুখি কথা হয়নি কোনো দিন, তবু তারা বন্ধু ছিলেন। 20 বছরের অবিস্মরণীয় এক বন্ধুত্বের গল্প এটি। সবাই ভালো থাকবেন, সম্ভব হলে এই বইটা পড়বেন, আশা করি হতাশ হবেন না।